ও মা, কত সুন্দর দাদার হাতে তৈরি গাছ। সকাল হলেই ছাগলে খায় ঘাস আর আমরা খাই শ্বাস। পাখিটা ইতিহাস, টাটকা রোদে শুকানো। এটাই আমাদের প্রবলেম না প্রবলেম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গ্রাম মানেই অক্সিজেনে ভরা। প্লিজ সাবস্ক্রাইব এন্ড ফলো জাকারিয়া হোসেন 001। গ্রাম মানেই অক্সিজেন। সকালের আলোতে থাকে মুগ্ধতার ছোঁয়া। নিজের গাছের মরিচ যখন নিজে ছিঁড়বেন তখন তার অনুভূতিটাই আসলে অন্যরকম থাকে। বাজার থেকে কিনে খাওয়া আর গাছের টাটকা মরিচ ছিঁড়ে নিয়ে তরকারি রান্না করা কিছু মাখায় খাওয়ার মজাটাই আলাদা। পুরো অনুভূতিটাই পরিবর্তন হয়ে যায়। কাঁচা আম আর কাঁচা মরিচ, শুকনা মরিচের গুঁড়া আর লবণ, ওফ। প্লাস্টিকের পলির ভেতরে একটা একটা করে সুপারি। পরবর্তীতে এটাই গাছ হবে। সামনে তাকায় দেখি দাদা কাজ করতেছে। কাছে গিয়ে দেখি দাদা সুন্দরভাবে ঘাস নিড়ায়। এখানে দেখা যাচ্ছে মেহগনির গাছ তৈরি করার সিস্টেম। পরবর্তীতে গাছ হবে। দাদা খুবই ব্যস্ত। ও মা, কত সুন্দর দাদার হাতে তৈরি গাছ। সুন্দর ফুল ফুটে আছে রে, মনে হচ্ছে ফুলটা ছিঁড়ি। না, ছিঁড়বো না, থাক। ফুল গাছেই বেশি সুন্দর লাগে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তাই আমিও পানি দিই। সকাল হলেই ছাগলে খায় ঘাস আর আমরা খাই শ্বাস। পাখিটা ইতিহাস, বুঝলে বুঝপাতা, না হলে কাঁঠাল গাছ। তাই তো আমি চলে আসলাম কাঁঠাল গাছের কাছে আর কাঁঠাল নাড়াচাড়া করতে লাগলাম। পাশের পুকুরটা শুকায় একদম খরখরা হয়ে গেছে। ছোট ছোট আম টাটকা রোদে শুকানো, সারা বছর ব্যবহার করা যায় টক হিসাবে। গাছে দিতে পানি আমরা সবাই জানি, তবুও দেই না পানি, কারণ একটাই, মন চায় না তাই দেই না। এটাই আমাদের প্রবলেম না প্রবলেম।